সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ অনার্স থার্ড ইয়ার আছো বা এমবিএ প্রিলিমিনারিতে আছো, তোমাদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে সেখান থেকে চ্যাপ্টারের নাম হলো অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। এটাকে অ্যাবজর্পশন কস্টিং আর ডিরেক্ট কস্টিং এ বলে। তো অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর সাজেশন 2 নিয়ে হাজির হলাম। সাজেশন 2 টা দেখার আগে তোমরা যদি আমাদের বেসিক ক্লাসটা না দেখে থাকো, তো বেসিক ক্লাসটা একটু অবশ্যই ভালো করে দেখে নিবা। কারণ বেসিক ক্লাসটা না দেখে আমরা যদি সরাসরি সাজেশনে যাই তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে একটু কষ্ট হবে। তো বেসিক ক্লাসের আলোকে আমরা আজকের যে সাজেশন 2 আগে প্রশ্নটা একটু বুঝাই দিব। তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে খুব দ্রুত সলভ করতে পারি সেটা দেখাবো। খেয়াল করো স্ক্রিনে আমি উপরে সাজেশন 2 এর যে প্রশ্ন সেটা নিয়ে আসলাম। এটা একটা ইয়ার কোয়েশ্চেন। এটা এনইউবিবি অনার্স ২০১২ সালে আসা একটা প্রশ্ন এবং ফিনান্স ডিপার্টমেন্টে ২০১৮ সালে আসা প্রশ্ন। সোনালী কোম্পানি লিমিটেড ম্যানুফ্যাকচার বাইসাইকেল ফর দ্য ইউজ অন সিটি স্ট্রিট। সোনালী ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা শহরের রাস্তায় ব্যবহারের জন্য কিছু বাইসাইকেল উৎপাদন করবে। বিগিনিং ইনভেন্টরি ছিল তাদের 0, অর্থাৎ তাদের কোনো বিগিনিং ইনভেন্টরি ছিল না। ইউনিট প্রডিউসড তাদের উৎপাদন একক ছিল ১০,০০০ একক। ইউনিট সোল্ড তারা বিক্রি করছে ৮,০০০ একক। সেলিং প্রাইস পার ইউনিট টাকা ৫০০, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য হলো ৫০০ টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট লিখে খেয়াল করো কোলন দিছে। এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আছে ১২০ টাকা। ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট আছে ১৪০ টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট আছে ৫০ টাকা এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কিন্তু পার ইউনিট দেয়া নাই। টোটাল দায় আছে ৬ লক্ষ টাকা। তো এই হলো ইনফরমেশন। এখানে করণীয় কি করতে বলছে কি দেখো। রিকার্ড ১ নাম্বার বলছে ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, অর্থাৎ প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় বের করো অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচে বা অ্যাবজর্পশন কস্টিং পদ্ধতিতে। আরেকটা বলছে ২ নাম্বারে ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, এবং ভেরিয়েবল কস্টিং সিস্টেমেও উৎপাদন একক প্রতি উৎপাদন ব্যয় বের করো। তো এখানে একটু বলে রাখি যে অ্যাবজর্পশন কস্টিং এ যখন আমরা প্রোডাকশন কস্ট বের করব, সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা আছে, এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটের ক্ষেত্রে আমরা ভেরিয়েবল এবং ফিক্সড দুইটাই আসবে। আর ভেরিয়েবল কস্টিং সিস্টেমে শুধু ভেরিয়েবল গুলো আছে। আর এখানে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার পার ইউনিট দেওয়া আছে এগুলো কিন্তু ভেরিয়েবল। তার মানে আমরা বলতে পারি অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েবল এবং ফিক্সড দুইটাই আসবে। আর ভেরিয়েবল কস্টিং সিস্টেমে প্রোডাকশন কস্ট পার ইউনিট নির্ণয় করার সময় শুধু ভেরিয়েবল গুলো আসবে কিন্তু ফিক্সড কস্ট গুলো আসবে না। তো আমরা প্রোডাকশন কস্ট পার ইউনিট নির্ণয় করব। আমরা নিয়ে আসলাম সমাধানটা, ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। প্রথমে রিকোয়ারমেন্ট 1 টা করতেছি। তো প্রথমে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট যেটা সেটা লিখব, ১২০ টাকা লিখলাম। তারপরে প্রশ্ন থেকে ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট আছে ১৪০, সেটা লিখলাম ডিরেক্ট লেবার ১৪০। তারপরে আছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট ৫০, সেটা আমরা লিখলাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ৫০। যেহেতু এটা অ্যাবজর্পশন কস্টিং এ করতেছি, সেখানে ভেরিয়েবলের সাথে ফিক্সড অন্তর্ভুক্ত হবে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হলো আমাদের পার ইউনিটে প্রশ্নে টাকা দেয়া নাই। আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের টোটাল টাকা দেয়া আছে ৬ লাখ। এই ৬ লক্ষ টাকা খরচ হয় ১০,০০০ একক উৎপাদন করতে। তাহলে এই একক উৎপাদন করতে কত খরচ হবে? এই ১০,০০০ কে তার টোটাল প্রোডাকশন কস্ট, অর্থাৎ ৬ লাখ টাকাকে, ৬ লাখ ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল টাকাকে প্রোডাকশন ইউনিট বা উৎপাদন একক ১০,০০০ দিয়ে ভাগ করলে প্রতি এককের উৎপাদন ব্যয় আমরা পেয়ে যাব। সেজন্য ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট লিখে ৬ লাখকে, অর্থাৎ টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে ভাগ করছি প্রোডাকশন ইউনিট দিয়ে। তো ৬ লাখ ভাগ ১০,০০০ যদি হয় ৬০ টাকা হলো প্রতি ইউনিটের ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমরা সবগুলো যদি যোগ করি ৩৭০ টাকা, সেটা হবে ইউনিট প্রোডাক্ট কস্ট বা ইউনিট প্রোডাকশন কস্ট। তাহলে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর সবগুলো আনবো। এখন ভেরিয়েবল কস্টিং এ জাস্ট এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা আসবে না। প্রোডাকশন কস্ট পার ইউনিট নির্ণয়ের সময় ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে না, বাকিগুলো হুবহু একদম কমন আসবে। যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল ১২০, ডিরেক্ট লেবার ১৪০,
ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 50। এই ৩টা খরচ যোগ করলে ৩১০, এটাই হবে ইউনিট প্রোডাকশন কস্ট। তাহলে আমরা এই অঙ্ক থেকে কি শিখলাম? যে প্রোডাকশন কস্ট পার ইউনিট নির্ণয় করার সময় অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং চ্যাপ্টারে আমাদের যখন অ্যাবজর্পশন কস্টিং করব, তখন ভেরিয়েবলের সাথে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটেও আসবে। আর যখন ভেরিয়েবল কস্টিং সিস্টেমে করব, তখন শুধুমাত্র ভেরিয়েবল কস্ট পার ইউনিটগুলো অন্তর্ভুক্ত হবে প্রোডাকশন কস্ট পার ইউনিট নির্ণয়ের জন্য। তো আজকের ক্লাসটা এখানে শেষ করব। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।